নমস্কার বন্ধুরা, দেখো সকালবেলায় শীতলা মায়ের মন্দির খুলে গেছে দরজা। তোমরা একটু মাকে দর্শন করে নাও আর মাকে প্রণাম করে নাও, দেখবে তোমাদের দিনটা যে খুব ভালো যাবে। আর জানো তো, আজকে আমি ছেলেমেয়ের স্কুলে যাব, তাই আমি একটু রেডি হয়ে নিয়েছি। এখন ছেলেমেয়ের স্কুলে যাব, ছেলেমেয়ে দুজনেরই প্রোগ্রাম আছে স্কুলে আজকে, তাই ছেলের আগে ছুটি হবে, ছেলেকে নিয়ে নেব। তারপরে পাশে একটা নার্সারি ছিল, সেই নার্সারিতে চলে গেছিলাম। এখন নার্সারিতে কত ধরনের ফুল গাছ, এখন তো শীতকাল, বিভিন্ন ধরনের ফুল গাছ নার্সারিতে চলে এসেছে। আর ছেলে বলছে, মা কত গাছ দেখো, অনেক গাছ কিনে নিয়ে যাবো। আমি বললাম, হ্যাঁ অনেক গাছই তো কিনতে এসেছি, কিন্তু নিয়ে যাবো কী করে, নিয়ে যাওয়ারই তো সমস্যা। একটা স্কুটি, তা 4জন লোক আমরা, তা আমাদের দুজনকে আবার টোটো করে যেতে হবে, আর এখানে টোটো নেই। বড় রাস্তার কাছে গেলে যদি টোটো পাওয়া যায়। তখন তোমার দাদাভাই বললো, ঠিক আছে আমি কটা স্কুটিতে নিয়ে নেবো, আর তোমরা কটা গাছ টোটো করে নিয়ে চলে যাবে। কারণ ঠিক আছে, তাই ভাবে অনেকগুলো জানো তো গাছ কিনে নিয়েছিলাম। আর এত গাছ মনে হচ্ছে আরও বেশি গাছ কিনতাম, কিন্তু নিয়ে যাওয়ারই একটা সমস্যা হয়ে গেছিলো। আর ওখানে দাদারাও বললো, ঠিক আছে নিয়ে যান এই কটা গাছ, আবার পরে এসে নিয়ে যাবেন। আমরা বললাম ঠিক আছে তাই করবো। দাদা কী করবো বলো, নিয়ে যাওয়ারই তো একটা সমস্যা না। তখন চলে আসলাম। আর জানো তো, এই যে দেখো বাড়িতে চলে এসে ছাদের মধ্যে রাখলাম গাছগুলো, কেন একটা ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিলো তো। আর গাছগুলো যদি বের করে না রেখে তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। ছাদে নিয়ে চলে এসলাম খেয়ে দিয়ে। এই যে দেখো কত রকমের গোলাপ ফুলের গাছ কিনেছি, আরও কেনার ইচ্ছে ছিল, কিন্তু নিয়ে আসার একটা সমস্যা, তাই আর কিনতে পারলাম না। আর ফুল গাছগুলো দেখো কি সুন্দর গোলাপ ফুলগুলো হয়ে রয়েছে, সাদা, হলুদ, গোলাপি। মেয়ে বলছিল, মা এই হলুদ ফুলের গাছটা খুব ভালো লেগেছে আমার। আর কমলা রঙের একটা গোলাপ ফুলের গাছ কিনেছি। এত সুন্দর সুন্দর গাছ, মানে আরও কটা গোলাপ ফুল কেনার ইচ্ছে ছিল, কিন্তু আর নিয়ে আসার সমস্যা বলে আর কিনতে পারলাম না। পরে একদিনকে যাব, গিয়ে কিনে নিয়ে আসবো। আর দেখো এই ক্যালাঞ্চো গাছটা, ফুল গাছটা মেয়ে কিনেছি। মেয়ে বলছে, মা এই গাছটা আমি নিয়ে যাব। আর ওখানে যে দাদা ভাই ছিল বলছে, এখনই নিয়ে যান, নাহলে এই গাছ কিন্তু আর পাওয়া যাবে না, কেননা গাছের খুব চাহিদা। আমরা বললাম ঠিক আছে তাহলে এখনই নিয়ে যাব। আর দেখো রাত্রিবেলায় আমাদের বাড়িতে এসেছে, দেখো একটা পার্সেল আমি অর্ডার করেছিলাম, এই যে একটা ফুলদানি। এই দেখুন বন্ধুরা, এখন আমার ফ্লাওয়ার ভাস ওপেনিং হচ্ছে, যে আমার ছেলে মেয়ে দুজনে মিলে ওপেনিং করছে ফ্লাওয়ার ভাসটা। এই যে কি সুন্দর ফ্লাওয়ার ভাসটা দেখুন। এর মধ্যে ফুল রেখে একটা টেবিলে বসিয়ে রাখবো। এই যে ডাক ডাক ফ্লাওয়ার ভাস, ভালো হয়েছে না বলুন? দেখুন আমার ছেলে আবার প্যাক প্যাক করছে। এই দেখুন কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে আমার জবা গাছে। আর এখানে তো গোলাপ ফুল এই আরও হচ্ছে, কি সুন্দর গোলাপগুলো। আর এই এখানে একটা হলুদ ফুল ফুটেছে। এই দেখো বন্ধুরা, আজকে তোমার দাদাভাই মেলা থেকে কত পুঁটি মাছ নিয়ে এসছে। আর শীতকালে তো প্রচুর পুঁটি মাছ পাওয়া যায়। এই দুদিন পর পরই এখন পুঁটি মাছ আসবে আমাদের বাড়িতে। আর পুঁটি মাছের টক, পুঁটি মাছের চচ্চড়ি, পেঁয়াজ কলি, আলু বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। আর উপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিলে আরও ভালো লাগে। এই আজকে নিয়ে এসে দেখো পুঁটি মাছ। এই পুঁটি মাছ আজকে রান্না করবো আমি, পুঁটি মাছের চচ্চড়ি করবো আজকে। আর কটা রেখে দেবো, আর একদিন টক করে দেবো। এই দেখো আমি মাংসের মধ্যে সব রকম মশলা মাখিয়ে নিয়েছি।
আর যখন মশলাগুলো দিয়েছি তোমাদের দেখাতে পারলাম না, কারণ এক হাতে ভিডিও করা এক হাতে মশলা দেওয়া মাংসের মধ্যে একটু টাফের ব্যাপার হয়ে যায়, তাই তোমাদের দেখাতে পারলাম না। আমি তোমাদের মুখেই বলে দিচ্ছি, আমি এখানে দিয়েছি আদা রসুনের বাটা, নুন, হলুদ, সর্ষের তেল দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, শাহি গরম মশলা দিয়েছি, 2 রকমের লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনে জিরে গুঁড়ো দিয়েছি। এই সব কিছু মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি মাংসটা। এখন আধ ঘন্টা মতো রেখে দেবো, এরপরে আমি মাংসটা রান্না করবো। আর মাংসটা আমি প্রেসার কুকারেই করবো, কড়াইতে করলে তো অনেকক্ষণ সময় লাগবে, এই জন্য কড়াইতে করবো না, প্রেসার কুকারে করবো। আর তখন তোমাদের দেখাবো। এই দেখো, এই ক্যালাঞ্চি ফুল গাছটা তো কালকেই কিনে নিয়ে আসলাম, আর জানলার কাছে রেখেছি। দেখো সকালবেলায় দেখলাম কত ফুল ফুটে গেছে ক্যালাঞ্চি ফুল গাছটায়। আর দেখো কত সুন্দর কালারটা হয়েছে, পুরো লাল টকটক করছে। এই গাছটা আমার মেয়ে এর জন্যই পছন্দ করে, যে মা ফুলটা এত সুন্দর লাল টকটকে, এর জন্যই ও কিনে নিয়ে আসলো। আর সত্যি দেখো কি ভালো লাগছে। আর জানো তো অনেকগুলো কালার ছিল এই ক্যালাঞ্চি ফুল গাছে, কিন্তু মেয়ে লালটাই পছন্দ করলো। আর দেখো আমি এখন খাসির মাংসের মশলা তৈরি করবো। এই নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসাথে মিক্সারে পেস্ট করে নেবো। আর এই পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। আর দেখো এগুলি কাটতে কাটতে পেঁয়াজটা দিকে অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু কি করব, একদিকে কাটছি একদিকে পেঁয়াজ ভাজি তো, আর খেয়াল করতে পারিনি, এই জন্য পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো। আর আমরা সাধারণত মুরগির মাংসতে ক্যাপসিকাম ব্যবহার করি, কিন্তু আজকে ভাবলাম যে বাড়িতে যখন ক্যাপসিকাম আছে আর খাসির মাংস এসেছে, তাহলে খাসির মাংসতে একটু ক্যাপসিকাম ব্যবহার করি, তো এই কেমন হয়। আর ক্যাপসিকামটা আমি ডুমো ডুমো করে কেটে দিইনি, আমি মিক্সে একবারে পেস্ট করে নিয়েছি, যাতে গন্ধটা খুব সুন্দর বেরায়। সত্যি জানো তো খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, এই যে এমনি মশলা কাঁচা মশলাতেই গন্ধটা সুন্দর বেরাচ্ছে। আর মশলা যখন কষানো হয়ে যাবে তখন তো গন্ধটা আরও সুন্দর বেরাবে। এই যে এখন মশলা কষাতেও আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা তো সকলেই আমার ভিডিওটা দেখছো, কিন্তু কেউ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো না। তোমার সকলকে বলছি, তোমরা সকলে আমার ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করে দাও, আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানাবে। এসে এখন মশলা কষাতে শুরু করে দিয়েছি। এখন খাসির মাংস হবে, মেয়ে তো খাসির মাংস খেতে খুব পছন্দ করে। অনেকদিন পরে আজকে খাসির মাংস এসছে আমাদের বাড়িতে, আর তোমার দাদাভাইও এই মাংস পেলে বাবা আর মেয়ে মিলে বাবারে মানে দুপুরবেলাতেই সব মাংস খেয়ে নেবে এমন হয়। আমি কিন্তু তখন বলি যে না, সব মাংস কিন্তু একেবারে এখন খাবে না, রাতের জন্য রাখতে হবে, রাতে আবার কী দিয়ে ভাত খাবে, তখন তো ঝোলালু পড়ে থাকবে, ঝোলালু দিয়ে খেতে হবে। আর আমি দিই মাংসটা, কিন্তু বলে কি দাও আর এক পিস দাও আর এক পিস দাও, এরকম করে। কিন্তু খাসির মাংস একটু বুঝে শুনে খাওয়াই ভালো। এই মাংসতে ভীষণ চর্বি থাকে, তো এর জন্য হার্টের পক্ষে চর্বি খুবই খারাপ, তাই যাতে হার্টের কোনো ক্ষতি না হয়, তাই খাসির মাংস চর্বি খাওয়া একদমই ভালো লাগে। দেখি সব চর্বি মাংসই নিয়ে এসছে, ওই দেবো 2-3 পিস করে দেবো, আবার রাতের জন্য দেবো। আর যদি বেশি রাত্রে খাই তাহলে আর দেবো না, রেখে দেবো, পরের দিনকে দেবো। আর এই দেখো আজকে মাংসটা আমি যখন এনেছি বলে এত চর্বিওয়ালা মাংস এনেছো কেন, বলে কী করবো, আমাকে এই চর্বিওয়ালা মাংসই দিয়ে দেয়। আমি মেয়ে তো চর্বিওয়ালা মাংস একদম খেতে পায় না, গলা দিয়ে নামেই না চর্বি আলা মাংস বলে। তখন বলে ঠিক আছে যতটুকু পারবে খাবে, তাহলে চর্বি ফেলে দিয়েই খেতে হবে, আর কী করা যাবে। নেক্সট দিন ভালো মাংস নিয়ে আসবে। আমি বলছি আর এখন আনতে হবে না, এই এনেছো, আবার 1 মাস পরে মাংস আনবে। ঘন ঘন খাসির মাংস খাওয়া একদম ভালো না। আর যাদের বয়স 40-50 পেরিয়ে গেছে তাদের তো একদমই খাসির মাংস খাওয়া বেশি ভালো না, না হার্টের সমস্যা হতে পারে। আর ছোটো বাচ্চাদেরও খাওয়া খাওয়া ভালো না চর্বিওয়ালা মাংস। এগুলি এখন থেকে যদি এগুলি ঠিক না করা হয়, তাহলে বড় হলে হার্টের সমস্যা হবে, তারপরে ফ্যাটি লিভার হবে, নানা রকম সমস্যা দেখা দেবে। এরকম মাংসটা ভালো করে কষানো হয়ে গেল, এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। ওই 4-5টা সিটি দেবো, তারপরে বন্ধ করে দেবো, দমে রেখে দেবো। তারপরে আলুগুলো ভেজে আমি দিয়ে দেবো প্রেসার কুকারে, তখন আবার 1-2টো সিটি মেরে রেখে দেবো, আরেকটু সময় দমে রেখে দেবো, ব্যাস। তারপরে গরম মশলা দেবো আর মাটন মশলা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আমার খাসির মাংস রান্না। আর গন্ধটা এত সুন্দর বেরাচ্ছে, মেয়ে তো এসে বলবে মা কী আজকে করেছে, মাটন করেছে, জানে না যে আজকে মাটন হবে। ও এসেই বলবে স্কুল থেকে, মা কী সুন্দর গন্ধ করছে, আজকে মাটন করেছে, কী মজা, আমি কিছু না এরকম করে আনছি, হ্যাঁ মাটন করেছি। এই দেখো আমার মাটনটা রান্না হয়েও গেল, এই যে এখন আমি নামিয়ে ফেলবো মাটনটা। আর দেখো ঝাল ঝাল লাল লাল করে মাটন রান্না ভালো লাগে, তাই না বলো। দুঃখের বিষয় আমরা মাটন খাই না, আমিও খাই না, আমার ছেলেও খায় না। ছোটোবেলায় মা বলেছিল মাটন মানে ছাগল, তখন বুঝতাম না মাটন মানে কি, বলে ছাগলের মাংস, উড়ে বাবারে ছাগলের মাংস আমরা খাবো, এই বুঝে। আর খাসির মাংস আমি কোনোদিনও আজ পর্যন্ত খাইনি, রান্না করে খাওয়া পরে, কিন্তু কখনো দেখি মুখে চেখেও দেখি না যে কেমন হয়েছে না হয়েছে। নুন টুন কম হলেও তখন মেয়েকে ছেলে তো খাই না, মেয়েকে বলি যে নুন কম হলে বলবি, তাহলে নুন পাতে খেয়ে নিবি, অল্প করে সন্দেশ লবণ দেবো। এমনি নুন খাওয়া একদমই ভালো না, কাঁচা নুন খাওয়া, সন্দেশ লবণ তাও খাওয়া যায়, তাই সন্দেশ লবণই দিয়ে দেবো।
আর দেখো সন্ধ্যেবেলা এখন ছেলে বেরিয়ে গেছিলো বাবার সঙ্গে ঘুরতে, আর নিয়ে এসছে কেক, এগলেস কেক নিয়ে এসছে। জানো তো মা এগ দেওয়া কেক খায় না, এগ খেলে তো আমার অ্যালার্জি হয়, তাই খায় না। তাই আজকে ওদের জন্য এগলেস কেক নিয়ে এসছে, আমার জন্য এগলেস কেক নিয়ে এসছে। এখন আমরা খাবো। আর বন্ধুরা তোমরা সকলেই কিন্তু জানোই আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আনন্দে থাকবে বন্ধুরা। আর জানো তো এই সব ভিডিও করতে করতে এত সময় চলে যায় যে আর কোনো কিছু সেরকম কাজ করে উঠতে পারি না। তাই মেয়ে বললো, মা ঘরে তো পনির আছে দেখলাম, তুমি বললে পনির করবে, সাটে করবে, তাই আমি এখন পনির সাটে করছি। ও বললো, মা কেকটা খেয়ে পেট ভরেনি তো পনির সাটেটা করে দাও না মা। আমি বললাম, ঠিক আছে, ভিডিও করছিলাম তো, ঠিক আছে তাহলে এটাও ভিডিওর মধ্যেই দেখিয়ে দিই বন্ধুদেরকে যে পনির সাটে তৈরি করছি। বন্ধুরা এখন তাহলে আমি আসি, তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।